নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আচ্ছা, বলতে বলতে শীত কিন্তু প্রায় পুরোপুরিই চলে এলো। এই শীতের মরশুমে বেড়াতে যেতে ভালো লাগে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। গত পরশু আমিও তাই বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম সমুদ্র দেখতে। ফেরার পথে দেখি এক বাচ্চা ছেলে একটা থলেতে জ্যান্ত কিছু কাঁকড়া নিয়ে তীরের দিকে আসছে। কাঁকড়াগুলো দেখে এতটাই ভালো লাগলো যে লোভ সামলাতে না পেরে কিনে নিলাম। তাই চলুন আজকের পর্বে সেই জ্যান্ত কাঁকড়ার একটা মজাদার রেসিপি শেয়ার করি। আপনারা সবাই দেখলেন কাঁকড়াগুলো কতটা জ্যান্ত। প্রথমে কাঁকড়াগুলো সাবধানে কেটে নেব। আপনারা চাইলে কাঁকড়াগুলো 30 মিনিট ডিপ ফ্রিজেও রেখে দিতে পারেন। তাতে কাঁকড়াগুলো অনেকটা নেতিয়ে যাবে ও কাটতে সুবিধা হবে। যেভাবে আমি কাঁকড়াগুলো কেটে নিচ্ছি আপনারাও সেইভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নেবেন। কাঁকড়ার দাঁড় এবং বডি আলাদা করে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। উপকরণে নিয়েছি 3টি পেঁয়াজ, 2টো টমেটো, সামান্য পরিমাণ আদা রসুন, কয়েকটি কাঁচা লঙ্কা নিয়েছি, সামান্য পরিমাণ আলু কেটে নিয়েছি। এবারে কাঁকড়াগুলো বডি ও খোল আলাদা করে নেব। তার জন্য আমি ভারী কিছু দিয়ে আঘাত দিয়ে কাঁকড়াগুলোর খোল আলাদা করে নেব। কাঁকড়ার বডির চারপাশে যে নোংরা অংশগুলো আছে সেগুলো পরিষ্কার করে নেব। এবার কাঁকড়াগুলোতে লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে দেব। লবণ ও হলুদ দিয়ে কাঁকড়াগুলো আমি ভালো মতো মাখিয়ে নেব। এখানে আমি কাঁকড়ার খোলগুলো ফেলে দিয়েছি। যদি খোলগুলোতে অনেকটা পরিমাণ ঘি থাকে সেটা আপনারা বের করে নিতে পারেন। মশলায় নিয়েছি হাফ চা চামচ করে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরা ও ধনে গুঁড়ো। এবার কড়াইতে তেল গরম করে কাঁকড়াগুলো ভেজে নেব। কাঁকড়াগুলোর দু পিঠই আমি ভালো মতো ভেজে নেব। এবার প্রথমে মোটা দাঁড় ও পরে ছোট ছোট দাঁড়গুলো দিয়ে দেব। হালকা আঁচে 2 থেকে 3 মিনিট কাঁকড়াগুলো ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। কাঁকড়াগুলো হালকা লাল লাল ভাজা হয়ে গেলে তুলে নেব। সামান্য পরিমাণ তেল দিয়ে আলুগুলো ভেজে নেব। আলুগুলোকে ভাজার সময় সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। তারপর কড়াইতে আরও 3 চা চামচ তেল দিয়ে দেব। তেল গরম হয়ে উঠলেই শুকনো লঙ্কা ও এলাচ ফোড়ন দিয়ে দেব। এবার কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো আমি 2 থেকে 3 মিনিট ভেজে নেব। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হলে আদা বাটা ও রসুন বাটা দিয়ে দেব। একটু হয়ে যাক, গন্ধটা মরে যাক, টমেটোটা দিয়ে দেব। মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেলে গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে দেব। মশলাগুলো নাড়াচাড়া করে নিয়ে কুচিয়ে রাখা টমেটোগুলো দিয়ে দেব। টমেটোগুলো দিয়ে আমি 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নেব। সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটি ভালো মতো কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিলে আলুগুলো দিয়ে 2 মিনিট নাড়াচাড়া করে নেব। আলুগুলো দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়েও কিছুক্ষণ কষিয়ে নেব।
3 থেকে 4 মিনিট আমি কাঁকড়া এবং আলু কষিয়ে নেব। কাঁকড়াগুলো কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দেওয়ার পর আমি হালকা আঁচে রান্না করে নেব। 5 থেকে 6 মিনিট আমি ঝোলটিকে হালকা আঁচে ফুটিয়ে নিয়েছি। এবার চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। স্বাদ বজায় রাখার জন্য সামান্য পরিমাণ লবণ ও চিনি দেব। এরপর হাফ চা চামচ গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার স্বাদের কাঁকড়া কষা। ভাতের সঙ্গে গরম গরম কাঁকড়া কষা পরিবেশন করব। রান্নাটি ভালো লাগলে আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন। আজ এই পর্যন্ত। আপনাদের সঙ্গে দেখা হবে আবার নতুন কোনো রান্নার সাথে। ভালো থাকবেন সকলে, টাটা।